সুপ্রিয় 18তম নিবন্ধনধারী জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের মেরিট লিস্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো মেরিট লিস্ট প্রকাশিত হলে কিভাবে দেখবেন চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে মোবাইল ফোনের যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা কি করবেন, ngi.teletalk.bd এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ওয়েবসাইটগুলো শো করবে। সেখান থেকে এই উপরের এই ওয়েবসাইটটি ngi.teletalk.com.bd result24.net এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে লেখা রয়েছে সার্কেল 6, সার্কেল 5, সার্কেল 4 ই সার্টিফিকেট এবং এই যে নিচের দিকে 2 নম্বরে কম্বাইন ন্যাশনাল মেরিট লিস্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে চুজ লেভেল অপশন আসবে। এখান থেকে স্কুল, মাদ্রাসা, স্কুল টু মাদ্রাসা, টেকনিক্যাল, কলেজ অথবা মাদ্রাসা আপনার যেটার মেরিট দরকার সেটাতে আপনি ক্লিক দিবেন। তো আমি প্রথমেই স্কুল অথবা মাদ্রাসা 1 নম্বর এটাতে ক্লিক দিলাম। এখানে দেওয়ার পরে স্কুল এবং মাদ্রাসা চুজ করতে বলছে প্রথম বক্সে। এখান থেকে আপনি স্কুল মাদ্রাসা দিলাম। দেওয়ার পর সাবজেক্ট এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, আমি বাংলা সাবজেক্ট চুজ দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে 1 থেকে 17তম মেরিট লিস্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আমরা এখানে বাড়িয়ে দেই 1 থেকে 100 পর্যন্ত দেখতে পাবো। তো এখান থেকে দেখেন 1 থেকে 17 পর্যন্ত যারা পাস করছে তাদের মেরিট লিস্ট দেওয়া আছে। তো 18তম মেরিট লিস্ট যুক্ত হয়ে গেলে আপনি এভাবে এখান থেকে দেখতে পারবেন। এখন যদি মনে করেন এত রেজাল্টের মধ্যে থেকে আপনার রেজাল্ট কিভাবে বের করবেন, দেখেন সাইডে সার্চ অপশন আছে। এই সার্চ অপশনে গিয়ে আপনি রোলটা দিয়ে জাস্ট সার্চ দিবেন, তাহলেই আপনার রেজাল্টটা একেবারে প্রথমে চলে আসবে। এই হচ্ছে আপনাদের মেরিট লিস্ট দেখার পদ্ধতি। আরো এই ধরনের এনটিআরসি রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই ব্রাইট জব কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথেই থাকবেন। ধন্যবাদ।